আসসালামু আলাইকুম। গ্রামের বউরা সারাক্ষণ কাজ করে আর টাউনের বউরা খায় আর কেল ঘুমায়। আজ আমি ওরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তা আশা করি আপনারাও ধৈর্য ধরে ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তা কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তা আজ আবার আমার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তা আশা করি আপনারাও ভিডিওটা স্কিপ না করে আমার সাথেই থাকবেন ফুল ভিডিও জুড়ে। তা আজ আমি সকালকার নাস্তা অফ ক্যামেরায় খাওয়ার পরে তারপরের ভিডিওটা আপনাদের সাথে স্টার্ট করছি। তো এখান দিয়েও আরও অনেক কাজ আছে, শুধু কাল নাস্তা খাওয়া না। নাস্তাটা আমি খাওয়া দাওয়া করে ছোট ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে এখন ফিরে আসছি, এখন বেলা 12টা বাজে। 12টার আগের কাজটা তো আপনাদের সাথে শেয়ার করি না, কারণ যেতটুকুই শেয়ার করবো এতটুকুই আপনারা হয়তো অনেক বোর হয়ে যাবেন, কারণ একটা ভিডিও এখনই হয়ে গেছে 8-9 মিনিট। তো আরও পুরোপুরি শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে, আপনাদের কাছে ভালো লাগবে না। তো এই যে আমি বিছানাদারিগুলো গুছিয়ে নিয়ে তারপরে এখানে চলে আসলাম, একটু বাজার নিয়ে আসলো সাপ্তাহিক, এগুলো একটু গুছিয়ে নিতে। তো বলবেন প্রতিদিন কি আর বাজার আনেনি? প্রতিদিন বাজার আনে না, হয়তো প্রতিদিন মানে অন্যান্য কাঁচা বাজার আনে, হয়তো শুকনা বাজার আনে, হয়তো এরকম বাজার আনে, এক এক দিন এক একটা মাছ তরকারি আনে, গুছিয়ে নেই। আর গ্রামের বউরা তো ছেলেফেলে নিয়ে স্কুলে যাওয়া লাগে না, আর টাউনের বউরা তো ছেলেফেলে নিয়ে স্কুলে যাওয়া লাগে, কারণ বলে ছেলেফেলে পাহারা দেয় না। পাহারা দেওয়ার জন্য না, আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে হলে 2-3টা করে মেন রাস্তা থাকে, গাড়ি থাকে অনেকগুলা, গাড়ি পার হইতে ওদের সমস্যা, এই কারণে ওদেরকে নিয়ে স্কুলে যাওয়া লাগে। আর গার্ডিয়ান ছাড়াই স্কুল টিচাররা ছাড়ে না, কারণ ধোঁকাবাজি দিয়ে একজনের ছেলেফেলে আরেকজনেরা নিয়ে যায়, তো অনেক মানে শিকার হওয়া লাগে। এই কারণে টাউনে এই কাজটা বাড়তি কাজ, তো গ্রামের বউরা এটা করা লাগে না। তো টাউনের বউরা মানে কি করে বসে খায়, এটাই আপনাদের কাছে আজ আমি শেয়ার করতেছি। তা আমি তো যেভাবে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে এইভাবে না, একটা ভিডিও করতে গেলে অনেক মানে কাঠগড় পোড়াইতে হয়। যে আমার এই কাজটা আমি আধা ঘন্টায় করে ফেলতে পারতাম, কিন্তু ভিডিও করার কারণে এটা আমার 1 ঘন্টা লাগছে। আর আমি 1 ঘন্টা তো এই ভিডিওটাই করছি, তারপরে ভিডিওটা এডিট করা, ভয়েস দেওয়া, অনেকটা সময় লাগছে। তো এগুলো তো কাজ, আমাদের কাজ ছাড়া তো আর এগুলো করি না। এগুলো আমি যা করতেছি তা তো কাজই করতেছি, নাকি অকাজ তো আর করতেছি না। তো এটাও একটা কাজ। তো গ্রাম হোক আর টাউন হোক, মানে শহর হোক, সবখানেই কাজ আছে ভাই, কারোরটা বেশি কারোরটা কম। তো কারো বেশি কম এটা না, এখন গ্রামের বউরাই টাউনের থেকেও ভালো মানে আরামে থাকতে পারে। তো এটা অনেকে বুঝে না, কারণ মানে গ্রামে এখন ছেলেপেলে স্কুলে নেওয়া লাগে না, এখন টাউনের মতোই রান্না করে আর ঘুমায় আর খায়। আর টাউনে তো মানে বাসা বাড়ি ছাড়া অন্য কোনো জায়গা নাই, সব কিছু করে বাসা বাড়ির ভিতরেই। একটু গুছগাছ করতে হলে একটু মানে জিনিসপত্র এই যে আমি গুছিয়ে রেখে দিচ্ছি, গ্রামের বাড়ি হলে যেখানে সেখানে ফালিয়ে রাখতে পারতো, কারণ জায়গা বেশি, এটা যেসব মন চাইতো এসব রাখতো। আর আমাদের জায়গা কম, আমরা এটা সরিয়ে গুছিয়ে সুন্দরভাবে রাখতে হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দুপুরের রান্নাটাও রান্না করতেছি। তো দেখলেন ডাল রান্না করলাম, বটভাজি করলাম, এখানে ছোট মাছ রান্না করতেছি পেঁয়াজ বাটা দিয়ে। মাছগুলো আগে ভেজে নিচ্ছি। আর আজকে সকালে আমরা খিচুড়ি দিয়ে নাস্তা করছি, তো ওই খিচুড়িটা আছে একটু বেড়ে নেব। তো এই যে এই রান্না বান্নাগুলোও কিন্তু আমি পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতেছি না। তো এগুলো আমাদের একটা কাজ, আর আমি প্রতিদিনই 3-4টা তরকারি রান্না করতে হয়। আমাদের ভাত কম খাইলেও তরকারিটা বেশি খাওয়া যায়, এই কারণে আমি ওরা ছেলেপেলে খায় একটা, ওর বাবাই খায় একটা, আমি সবাই খাই। তো সবার থেকে আমি সব কিছু খাই, তো এরকম।
করে রান্না বান্না করতে হয়। তো রান্না বান্না করার পরে দুপুরের খানা খেতে ওর বাবা চলে আসলে কিছু না কিছু ফল নিয়ে আসে, তো ওগুলো আবার একটু গুছিয়ে গাছিয়ে রেখে নিচ্ছি। তো টাউনের বাড়ির মেয়েরা কিভাবে বউরা মেয়েরা অবসর থাকে আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। যে টাউনে থাকেন সত্যিই কি আপনারা শুয়ে বয়ে খান না কাজ করে খান? আর যে এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যারা টাউনে থাকেন। আর এই যে এভাবে আমি এখন অফ ক্যামেরায় একটু রেস্ট নিয়ে আসর নামাজ পরে চলে আসলাম নাস্তা বানাইতে। তো দেখতেছি ছেলেগুলা নিয়ে নষ্ট করে ফেলতেছে, তো আমি ভাবলাম যে এগুলা দিয়ে একটা কিছু করে ফেলি। তো বিকালবেলা কোনোদিন আমি নিজের সেলাই কাজ নিজেই করি, আমার নিজের জামা মেয়ের নিজের ড্রেস আমি সেলাই করি। তো কিছুদিন ওগুলা সেলাই করি, কিছুদিন এই যে এর পাকও অনেক কাজ করে ফেলছি, বিছানাদারি আবার ঘুম থেকে উঠে গুছাইছি, বারান্দার থেকে কাপড় চোপড় আনছি গুছাইছি, অনেক কলস টলস পানি টানি ফুটানো অনেক কাজ এর ফাঁকে করে ফেলছি। তো মানে অবসর আর ছিলাম না, তো এখন এগুলা বানিয়ে ফেলছি। তো অনেকে ভাববেন যে এটা তো আকাজ, এটা করার জন্য কি গেছে বাচ্চাদের জিনিস দিয়ে। না ভাই, আমি কোনো আকাজ করি না, আমি আমার যেটা কাজে লাগবো ওটাই করি। বাচ্চাদের খেলনা দিয়ে আমি খেলবো অতটুক টাইমও আমার নাই বা সময়ও আমার নাই, আর বয়সও নাই। এটা আমার কাজে লাগার জন্যই আমি বানিয়ে ফেলছি। তো কি ফেলছি এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর তার আগে আমি এটা দিয়ে গাজর কুমড়া এগুলা লাগিয়ে নিচ্ছি। তো এগুলা এই যে জায়গায় জায়গায় লাগাইলে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। এটা মটরশুঁটি, তো এই যে এটা আমি এরকম করে ফ্রিজে লাগিয়ে রেখেছি, দেখতে বেশ সুন্দর লাগছে। তো এই কারণে আমি ওগুলা লাগাইছি। আবার পরবর্তীতে এরকম করে আরেকটা জিনিসে ঝুড়ি বা অন্য কিছু বানিয়ে সুন্দর করে রেখে দিব। তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে এই পর্যন্ত দেখে থাকেন একটুও, তা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আর যেখান থেকে দেখছেন অবশ্যই বলবেন যে আসলে কি গ্রামের বউরা কাজ করে খায় টাউনের বউরা বসে খায়। তো দেখেন আমি সব কিছু করে বিকালকার নাস্তায় চলে আসলাম। তো প্রতিদিনই এরকম করে আমি কাজগুলা করতে থাকি, বা একটুও আমি দেখি অবসর থাকি না। দিনের বেলায় যে অবসর থাকার মতো আমার কোনো জায়গা নাই, তো রাত্রেও একদম 12টা-1টার আগে কোনো ফ্রি নাই। তো যা বুঝি না কি করে টাউনের বউরা ঘুমায় আর খায় আর গ্রামের বউরা কাজ করে খায়। তো ভাই আমার অত টাইম নাই, আমি ঘুমাইও না আর কাজ ভিদেও থাকি না। তো যে কাজ ভিদে থাকেন আর মানে ঘুমান আর খান অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি একটু ঝাল নুডলস রান্না করে নিব আর একটু চিকেন ফ্রাই করে নিব ওদের জন্য। তো আমি আবার একটু ঝাল নুডলস কমই, মানে যে কোনো নুডলস হয় আমার তেমন একটা ভালো লাগে না, আমি খাই না। তো আমি চিকেনটা খাবো আর ওদের জন্য এগুলো করে নিব। তো করতে করতে আজ আপনাদের সাথে বিদায় জানিয়ে নিব, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। কারণ খেতে গেলে বা দেখাইতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আজ ভিডিওটা এমনিতেও একটু বড় হয়ে গেছে। আল্লাহ হাফেজ।